ভারত জুড়ে চলমান সংকট নিরসনের লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন ককরোচ জনতা পার্টি সিজেপির নেতারা। তবে সংগঠনটির একজন মুখপাত্র জানান, দেশজুড়ে চলমান বিক্ষোভ কর্মসূচি এখন স্থগিত করছেন না তারা। শুক্রবার নয়াদিল্লিতে সরকারের দুজন জ্যেষ্ঠ মন্ত্রী এবং সিজেপির দুজন নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর কয়েক ঘন্টা আগেই আন্দোলনকারী সোনম ওয়াংচুক তার ২৬ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন। বৈঠকের আগে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও শিক্ষার্থীদের মূল দাবিতে কোনো পরিবর্তন আসেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়েই তারা আলোচনায় বসবেন। এর আগে বৃহস্পতিবার সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আমরা তাদের কাছে আমাদের দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরব এবং আশা করছি সরকার আমাদের কথা শুনবে। এর আগে একই দিন গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি জানান, শুক্রবারের বৈঠকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির বিধান রেখে আইন সংশোধনের একটি খসড়া নিয়ে আলোচনা করা হবে এবং তা দ্রুততম সময়ের মধ্যে সংসদে পাশ করানোর উদ্যোগ নেওয়া হবে। একই দিন ভারত সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, আলোচনার জন্য সরকার সর্বদা প্রস্তুত, তাতে যত সময়ই লাগুক না কেন, এবং এক্ষেত্রে সরকার কোনো কিছুকেই মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে দেবেন না। সিজেপি বলছে, ৩টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলতে থাকবে। দাবিগুলো হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো মামলা না করার বিষয়ে মোদি সরকারের নিশ্চয়তা এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান।